মুঘল আমলের নানা ধর্মীয় নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বরিশালের নানা প্রান্তে। তেমনই একটি ঐতিহ্যবাহী নিদর্শন রয়েছে বরিশালের গৌর নদীতে। আজ আমরা রয়েছি গৌর নদীর কসবায়, যেখানে রয়েছে একটি ঐতিহ্যবাহী নিদর্শন, একটি ঐতিহ্যবাহী মসজিদ, যেটিকে আল্লাহর মসজিদ নামে সবাই চেনে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসছেন মসজিদটিকে এক নজর দেখতে, এর সৌন্দর্য উপভোগ করতে এবং তাদের ধর্মীয় আচার পালন করতে। পাশাপাশি নানান মানত নিয়ে এখানে হাজির হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের মনের আশা পূর্ণ হলে করে যান তাদের সদকা, অথবা রেখে যান মনের বাসনা পূরণের জন্য তাদের মনের কামনা। যে আমার যদি একটা নাতি হয় তাইলে ডাইনে বাই ডেক নিয়ে যাবো, ভাত রান্না করিয়া, তাই ভাত রান্না করিয়া আনলাম, এখন গরিব দুঃখী মানুষে খাইবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এই জিনে আসলাম। এখানে বিভিন্ন ধরনের মানুষজন থাকে, তো ভিতরে আরও কিছু দেখতে পারে, যেখানে কিছু পিলার আছে, যে পিলারের তেলটাও অনেক সময় একটা ভক্তি করে মানুষের একটা আছে না, যে ভক্তি। যেমন একজন ডাক্তারও তো বিভিন্ন রকম থাকে, যে অমুক ডাক্তারের কাছে গেলে আমি মনে হয় ভালো হবে। মসজিদটিতে মোট 9টি গম্বুজ রয়েছে এবং মসজিদের ভিতরে 4টি পিলার রয়েছে। পিলারগুলো প্রতিটি লোহার গ্রিল দিয়ে আটকানো। মসজিদের ভিতরের পিলার কেন লোহার গ্রিল দিয়ে আটকানো, বিষয়টি দেখলে কিন্তু আসলে রহস্য জাগে। তো আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই যে লোহা পিলারগুলো রয়েছে, এগুলো পাথরের পিলার। তো সেই পাথরের পিলারে একসময় দূর দূরান্ত থেকে আসা মানুষজন তারা মানত করে তেল ঢেলে দিত পিলারের গায়ে। তো সেই তেল আবার তারা পিলারে ঢেলে সেটি আবার সংগ্রহ করে নিয়ে যেত, সেটি তারা নানান কাজে ব্যবহার করত। কথা শ্রুতি আছে, জনশ্রুতি, যে তাতে রোগ মুক্তি হয় বা উপশম হয়, এরকম নানান কিছু। তো বিষয়টি আসলে নানান সংস্কার কুসংস্কারের নানান বিষয় আছে। তাছাড়া স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ারও একটা বিষয় আছে, যার প্রেক্ষিতে পরবর্তীতে কর্তৃপক্ষ এইরকম লোহার গ্রিল দিয়ে প্রতিটি পিলার আটকে দিয়েছে। স্থানীয় মুসল্লি যারা, তারা মসজিদে আসি, নামাজ পড়ি। এখানে ইমাম রাখা আছে, মুয়াজ্জিম রাখা আছে, মসজিদ পরিচালনার জন্য মোতাওয়ালি রাখা আছে। হ্যাঁ, তারাই পরিচালনা করে। এখানে সব কিছুই দায়িত্ব তাদের কমিটির মাধ্যমে। কমপক্ষে অন্তত 600 বছর, এটা আমরা ইতিহাসে কিছু পাওয়া যায় 600 বছর। আর আগেও হইতে একটু পরও হইতে কোনো কেউ ঠিক মতো কইতে পারে। এই জায়গার মানত যা আসে এই মানে বেচা কিনা হয়, এই ওই গরিব মিসকিন এখন দেওয়া হয়, এবং ওই হাফেজ সাহেব বিভিন্ন কাজে কামে খরচা করা হয়। ঐতিহ্যবাহী এই মসজিদে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন, শুধু দেখতেই নয়, নানান মানত নিয়েও আসেন। এসব বিষয় নিয়ে আমাদের সাথে কথা হচ্ছিল। তা আমার পাশে এখানে এখন উপস্থিত রয়েছেন এই মসজিদেরই মুয়াজ্জিম হাফেজ মিজানুর রহমান। আজ থেকে প্রায় 600-700 বছর আগে মসজিদ তৈরি করা হয়েছে। যখন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা অন্য অন্য দেশ থেকে ইসলাম প্রচার করতে আসছিল, ইসলাম প্রচার করতে আইসা মুসলমানদের নামাজের জন্য এই মসজিদ এটা তৈরি করা হয়েছে। আমরা যেটা শুনি যে মসজিদ এটা গায়েবীভাবে উঠছে, মাটির নিচ থেকে উঠছে। আসলে এটা মাটির নিচ থেকে ওঠে না, এটা বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা মসজিদ তৈরি করছে। আর আমরা আর একটা জিনিস শুনি যে খাম থেকে তৈল বের হয়। আসলে খাম থেকে কোনো দিনও তৈল বের হয় না, এটা অসম্ভব। এটা মানুষে ঢাইলা দিত, ওইটাই মানুষে নিত। আর এইগুলা খামে তৈল দেওয়া নেওয়া, এটা মারাত্মক গুনাহ হয়, আল্লাহর সাথে শিরক করা হয়। আর শিরককারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আইসা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখানে দান করে যায় মসজিদে। এই দানের টাকা দিয়া যে আমাদের উজুখানা করা হয়েছে, প্রায় 15 লক্ষ টাকা খরচ হয়েছে। গোসলখানা করা হয়েছে, ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন এগুলো দেওয়া হয়। আশেপাশে মুসল্লিরা বা আশেপাশের লোকেরা কোনো টাকা দেয় না, এটা যারা দূর থেকে আসে এই টাকা দিয়ে মসজিদ পরিচালনা করা হয়। পুরাতাত্ত্বিক এসব নিদর্শন রক্ষায় সরকার আরও উদ্যোগী হবে এবং এর ভাবগাম্ভীর্য বজায় রাখতে সবাই আরও যত্নবান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।